আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ডের খুবই পছন্দের একটা গিম্বলের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে চলে এসেছি, অ্যান্ড সেটা হচ্ছে জিওনের স্মুথ Q4। আমাদের চ্যানেলে কিন্তু এটার প্রিভিয়াস ভার্সন যেটা স্মুথ Q3 সেটা রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজকে আমরা স্মুথ Q4 এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দেবো এবং এটার যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। সো আমরা প্রথমে আনবক্স করে ফেলি, যদিও আমি এর আগে একবার আনবক্স করেছি এবং অল্প একটু সময় আমরা এই গিম্বলটা ইউজও করেছি। তো আনবক্স করলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিনি যে ট্রাইপডটা আছে সেটা, এই যে মিনি ট্রাইপড। পাশাপাশি আপনারা অ্যাকচুয়াল গিম্বলটা পেয়ে যাবেন যেটা ফোল্ডেড অবস্থায় আছে, এবং এটা ফোল্ড করার পরে এতটাই ছোট হয় যে আপনি খুব ইজিলি পকেটে ক্যারি করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট এই গিম্বলটা। সেই সাথে বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা USB Type-C কেবল, যেটা দিয়ে আপনারা এই গিম্বলটিকে চার্জ করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড প্যাকেজের বক্সের কন্টেন্ট। এটা কিন্তু স্ট্যান্ডার্ড এডিশন, এটার আর একটা কম্বো এডিশন আছে যেখানে আপনি আরও এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ সাথে পেয়ে যাবেন। ওকে, তো এই মিনি ট্রাইপডটা আমরা আগে হচ্ছে এটা নিচে মাউন্ট করে ফেলি। নিচের দিকে কিন্তু ট্রাইপডের যে রেগুলার স্ক্রু মাউন্ট সেটা আছে। মাউন্ট করার পরে আপনি এটাকে খুব সুন্দর করে স্ট্যান্ড করতে পারবেন। ওকে, এরপরে আমরা শুধু এই গিম্বলটাকে একটু আনফোল্ড করব। আপনারা দেখুন, আনফোল্ড করার সাথে সাথে ইউজুয়ালি এভাবে থাকলে কিন্তু অনেকে বুঝবে না যে এটা আসলে কী, বাট আনফোল্ড করলে আপনি বুঝতে পারবেন এইটা একটা 3 অ্যাক্সিস মোটরাইজড স্মার্টফোন গিম্বল। সো এইটা প্রথমে কিন্তু সবগুলো অ্যাক্সিস লকড অবস্থায় থাকে। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাক্সিসটা আমি আনলক করে দিলাম, তারপরে আমি আবার টেইল্ট এবং প্যান সবগুলো অ্যাক্সিসই আমি আনলক করে দিচ্ছি এক এক করে। এই যে মোবাইলের মাউন্টের এখানে আরেকটা লক আছে। তো সবগুলো যখনই আমরা আনলক করব তখন কিন্তু এটা একদম ফ্রি হয়ে যাবে। আমি আবারও লক করে দিচ্ছি জাস্ট ভিডিওটা সারতে, এবং লক করা একদমই ইজি। জাস্ট শেষ মাথায় নিয়ে আপনাকে একটু জোরে প্রেস করতে হবে, তাহলে এটা ক্লিপ হয়ে যায় নির্দিষ্ট পজিশনে, এরপরে আপনি ভাঁজ করে ফেলতে পারবেন। এখন এই গিম্বলটার দাম কত, কোথায় কিনতে পাবেন, এবং এই গিম্বলটার মধ্যে প্রিভিয়াস ভার্সন থেকে কী কী ডিফারেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা কিন্তু এই গিম্বলটা বাংলাদেশে যখন কিনবেন তখন অলওয়েজ স্মার্ট টেকনোলজির স্টিকার দেখে কিনবেন, কারণ এটা স্মার্ট বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করে। সো তাদের কাছ থেকে কিনলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন। তাদের কাছ থেকে বলতে তাদের যে স্টিকারটা আছে সেটা বক্সের গায়ে যেন লাগানো থাকে সেটা খেয়াল করবেন আপনারা। ওকে, সো স্মুথ Q3 ছিল একটা রেগুলার গিম্বল, যেটা আপনারা হয়তো বা রিভিউ দেখেছেন, বাট স্মুথ Q3 থেকে এইটার মধ্যে যে ইউনিক জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে স্মুথ Q3ও কিন্তু ফোল্ড করা যেত, এটাও ফোল্ড করা যায়, বাট এটাতে এক্সট্রা একটা ফিচার যেটা মেজর ডিফারেন্স, সেটা হচ্ছে এটাতে এক্সটেন্ডেড রড আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি গিম্বলটাকে এক্সটেন্ড করে ফেলতে পারলাম, এবং এখন কিন্তু এটাকে আমি খুব ইজিলি নানান রকমের ক্রিয়েটিভ শটে ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি যদি ভ্লগ করেন মোবাইল দিয়ে, তাহলে এই গিম্বলটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে একটা ওয়াইড ভিউতে সেলফি শট নিতে পারবেন, যেটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ লাগবে। যদি শর্ট কোনো গিম্বল হতো তাহলে কিন্তু অনেক আপ ক্লোজ হয়ে যেত, একদম আপনার ফ্রেমটা এই পর্যন্ত চলে আসতো, দেখতে ভালো লাগতো না। সেই সাথে অনেক লো অ্যাঙ্গেলে যে ক্রিয়েটিভ শটগুলো আছে সেগুলো কিন্তু এই এক্সটেন্ডেড রড দিয়ে খুব ভালোভাবে নেওয়া যায় এবং খুব কমফোর্টেবলি নেওয়া যায়। আমার মনে হয় এই জায়গাটাতেও এক্সটেন্ডেড রডটা অনেক কাজে দেবে। আই নো অনেকেই চিন্তা করছেন যে এই এক্সটেন্ডেড রডওয়ালা আরেকটা কী যেন গিম্বল আমরা দেখছিলাম, সেটা হচ্ছে DJI এর OM5। সো সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি যে এই গিম্বলটা কীভাবে OM5 থেকে ডিফারেন্ট, বা কোন কোন জায়গাতে OM5 থেকে এটা বেটার নাকি খারাপ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। শুরুতে আমরা এই গিম্বলের যে হার্ডওয়্যারগুলো আছে এগুলোর দিকে একটু নজর দেই, আপনাদেরকে একটু বলি কোথায় কী আছে। ওকে, সো বাটনসগুলো যদি আমরা দেখি তাহলে এটার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ক্রোলিং হুইল আছে, যেটা দিয়ে আপনি যদি ZY ক্যামি অ্যাপটা ইউজ করেন, মানে এই গিম্বলটার একটা কোম্পানিও অ্যাপ আছে ZY ক্যামি, যেটাতে অনেক এক্সট্রা ফিচার্স আছে। সো ZY ক্যামিতে আপনি চাইলে এটা দিয়ে জুম ইন জুম আউট এবং ফোকাসটা টগল করতে পারবেন, উইচ ইজ গুড। পাশাপাশি সামনের দিকে অনেকগুলো বাটন আছে, একটা হচ্ছে রেকর্ড বাটন, একটা হচ্ছে মুড সুইচিংয়ের বাটন, যেটা দিয়ে আপনি 1 2 3 4 চারটা টোটাল মোডে সুইচ করতে পারবেন, প্যান ফলো মোড, লক মোড, ফলো মোড এবং POV মোড। সেই সাথে এখানে একটা জয়স্টিক আছে, যেটা দিয়ে আপনি গিম্বলের মুভমেন্টগুলো কন্ট্রোল করতে পারবেন। ডান পাশে পাওয়ার বাটন আছে, একটা USB Type-C চার্জিং পোর্ট আছে, এবং পেছনের দিকে একটা মাল্টিপারপাস বাটন আছে, যে বাটনটা প্রেস করে ধরে রাখলে গিম্বলটি একদম লক মোডে চলে যাবে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট ফলো করবে, ফুল ফলো মোড। পাশাপাশি আপনি ডাবল প্রেস এবং ট্রিপল প্রেস করে গিম্বলের ওরিয়েন্টেশনটাকেও মুভ করতে পারবেন, এবং এগুলো একদমই বেসিক ফিচার। জিওনের যে অন্যান্য গিম্বলের রিভিউগুলো আছে সেগুলো দেখলে হয়তো বা আপনারা এই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এর প্রিভিয়াস ভার্সনের যে রিভিউটা সেটা একটু দেখার, তাহলে এটা অনেকগুলো ফিচার কিন্তু সিমিলার, সো সেটা সম্পর্কে আইডিয়া আপনারা একটু ক্লিয়ারলি পাবেন। সেই সাথে এইখানে মোবাইল মাউন্ট করার জন্য রেগুলার যে ক্লিপ মাউন্ট আছে সেটা দেওয়া হয়েছে। মাউন্টিং একদম ইজি, ক্লিপটা বেশ স্ট্রং, স্টার্ডি, ভালোভাবে ফোনকে হোল্ড করে রাখে, সো খুলে পড়ে যাওয়ার একদমই চান্স নাই।
ওকে, সো এই হচ্ছে মোটামুটি এই গিম্বলটার ফিজিক্যাল ওভারভিউ। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু খুবই লাইট ওয়েট, সেই সাথে এখানে ধরার যে হ্যান্ডেলটা আছে এখানে সুন্দর একটা রাবারি গ্রিপ দেওয়া হয়েছে, যার ফলে এটা হাতে নিলে কিন্তু খুবই কমফোর্টেবল লাগে এবং দীর্ঘ সময় হাতে নিলেও কিন্তু আপনি খুব একটা ইরিটেশন ফিল করবেন না। এখন অনেকেই বলতে পারেন যে এটা তো অনেকটা DJI OM5 এর মতো। সো আই থিঙ্ক এটা কিছুটা DJI OM5কে কম্পিট করে, কিছুটা না, মোটামুটি পুরোটাই, কারণ একদমই সিমিলার ডিজাইনের একটা গিম্বল। তবে কিছু কিছু জায়গাতে আমি মনে করি এটা OM5 থেকে বেটার, আবার একটা জায়গাতে আছে যেটাতে আমি আবার OM5টা প্রেফার করি। সো কোন কোন জায়গাতে বেটার সেটা বলি। প্রথমত, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে OM5-এর থেকে একটু বেটার মনে হয়েছে। বিল্ড কোয়ালিটির চাইতে বেশি বলবো আমি হ্যান্ডেলিংয়ের যে ফিলটা আছে, ইন হ্যান্ড ফিল, সে ফিলিংটা আমার কাছে OM5 থেকে এটার বেটার মনে হয়েছে। এটার যে হ্যান্ডেলটা আছে এটা স্লাইটলি মোটা, যার ফলে ধরতে আর একটু বেটার ফিল পাওয়া যায়, কিন্তু OM5-এরটা একটু বেশি চিকন আমার হাতের জন্য। আমার হাত তো ছোটো, আর যাদের বড় হাত আছে তাদের জন্য আমার মনে হয় এটা আরও বেশি কমফোর্টেবল হবে। সেই সাথে এটার যে রাবারি গ্রিপটা সেটাও কিন্তু OM5-এ নেই, সো আমার কাছে এটা বেশি কমফোর্টেবল লেগেছে। সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিওনের গিম্বল প্রায় বেশিরভাগগুলোতেই কিন্তু মোডগুলো আপনি এখান থেকে সুইচ করতে পারবেন এবং দেখতে পারবেন এখন গিম্বলটা কোন মোডে আছে। এই লাইটগুলো একটার পর একটা জ্বলে এবং আপনি দেখতে পারেন, যেটা আমার কাছে OM5-এ কমতি মনে হচ্ছে, কারণ OM5-এ আপনি মিমো অ্যাপে গিয়ে তারপরে মোড সুইচ করতে হবে, বা মিমো অ্যাপ দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলেই কেবল মোড সুইচ করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে জিওনের বেটার লেগেছে। সেই সাথে জিওনের আরেকটা জিনিস বেটার, সেটা হচ্ছে এইটার যে প্রাইস। সো প্রাইসটা অনেক ইম্পর্টেন্ট অনেকের কাছেই। OM5 যখন লঞ্চ হয় তখন সেটা স্ট্যান্ডার্ড এডিশনের প্রাইস হয় হচ্ছে $160 মতো, আর এটা লঞ্চ হয়েছে $120। আমি ডলারের প্রাইসটা এই জন্যই বলছি যে বাংলাদেশের প্রাইস একটু আপ ডাউন করে। আমি অ্যাকুরেট প্রাইসটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, টাকার প্রাইসটা। বাট ডলার প্রাইস যদি আমরা কনসিডার করি, যেটা অফিসিয়াল প্রাইস, সেই প্রাইস বিবেচনায় কিন্তু আমরা OM5 থেকে Zhiyun Smooth Q4টাকে কমে পাচ্ছে। সো ডেফিনেটলি প্রাইস একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় যখন আমরা ডিসিশন নিই যে আসলে কোনটা রেখে কোনটা নেব। ওকে, ফাইনালি যে জিনিসটা বললাম যে OM5-এর বেটার লেগেছে, সেটা হচ্ছে OM5-এর যে মাউন্টিং সিস্টেমটা, সেটা ম্যাগনেটিক মাউন্ট সিস্টেম, যেটা খুব ইজিলি মাউন্ট করা যায় এবং আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে এটার তুলনায়। তবে এইটার মাউন্টের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে OM5-এ একটা প্রবলেম অনেকে ফেস করছিল, সেটা হচ্ছে ফোনের মধ্যে যদি এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ লাগানো হয়, এক্সট্রা কোনো মাইক্রোফোন কিংবা এক্সট্রা কোনো লেন্স অথবা এক্সট্রা অন্য যে কোনো অ্যাক্সেসরি যদি লাগানো হয়, তাহলে কিন্তু সেটাতে ব্যালেন্স করা কঠিন হয়ে যায়, কারণ ওইটা অটোমেটিক ব্যালেন্সের একটা গিম্বল। বাট এইটার যেহেতু ব্যালেন্সিংয়ের জন্য হালকা একটু টুইক করার অপশন আছে, যে কারণে আপনি যে কোনো দিকে ফোনে যদি ওয়েট দেন বা কোনো ভারী ফোন যদি এটাতে লাগান, তাহলে আপনি কিন্তু মনের মতো করে একটু ব্যালেন্স করে নিতে পারবেন, যার ফলে একটু ওয়েট এটা বেশি ক্যারি করতে পারবে এবং এক্সট্রা অ্যাক্সেসরিজওয়ালা যেই সেট আপ আছে সেটাও কিন্তু এই Zhiyun Smooth Q4 বেটার হ্যান্ডেল করতে পারবে। সো এই হচ্ছে OM5-এর সাথে একটা বেসিক কম্প্যারিজন। এর বাইরে বাকি জিনিসগুলো মোটামুটি সেম। এটার যে এক্সটেন্ডেড রড আছে সেটার সাইজ, এছাড়া ওয়েট, ব্যাটারি ব্যাকআপ, এই জিনিসগুলো মোটামুটি কাছাকাছি। তবে এখানে আরেকটা ফিচার এটার আছে, যদি আপনারা এটার কম্বিনেশনটা নেন তাহলে পাবেন, সেটা হচ্ছে সাথে একটা অক্সিলারি লাইট, একটা LED লাইট থাকে, যে লাইটটা এখানে অ্যাটাচ করতে হয় এবং আপনারা যখন ভিডিও করবেন তখন সেই লাইটটা কিন্তু ইউজ করতে পারেন নিজেদেরকে একটু ব্রাইটেন আপ করার জন্য। অনেকে আছে ভ্লগ করার সময় চায় যে নিজের ফেসটা একটু ব্রাইট লাগুক, তখন কিন্তু সেই লাইটটা কাজে লাগে, সেই লাইটটা আপনারা পাবেন স্ট্যান্ডার্ড এডিশনে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এই গিম্বলটার ফিজিক্যাল ওভারভিউ এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। আই নো এটা একদমই অলমোস্ট হুবহু OM5-এর মতো, বাট কিছু কিছু জায়গাতে Zhiyun Smooth Q4 আমার কাছে বেটার মনে হচ্ছে। আপনাদের কি ধারণা সেটা একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ডেফিনেটলি। আমার কাছে আমি যেই ব্রেকডাউনগুলো করলাম ফিচারের, এই জিনিসগুলো আমার কাছে OM5 থেকে বেটার মনে হয়েছে, কারণ আমার মেইন রিজন হচ্ছে এটা একটু কম প্রাইসে পাওয়া যাচ্ছে। সো এই ছিল আমাদের Zhiyun Smooth Q4-এর ইনিশিয়াল ইমপ্রেশন অ্যান্ড আনবক্সিং। আই বিলিভ আপনাদের ভালো লেগেছে। আমরা যদি সুযোগ পাই তাহলে এটার একটা ফুল রিভিউ নিয়ে আসবো সামনে, এবং ফুল রিভিউ আপনারা চান কিনা সেটাও কমেন্টে একটু জানিয়ে দেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।